ঘন কুয়াশায় আচ্ছন্ন উপকূলীয় জেলা ভোলা। গেল কয়েকদিন ধরে এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা কিছুটা বেশি থাকলেও এখনও বিতরণ হয়নি শীতবস্ত্র। প্রচুর শীত পড়ে, শীতে আমাদের বাজাইতে কষ্ট হয়। সবাই থাকে টিনের ঘরে, আমরা থাকি কাগজের ঘরে। স্যার কাগজ দিয়ে পানি পরে রায়তলি নিশিয়ে সব খাতা কম্বল ভিজা যায়। বাচ্চা কাচ্চা নিয়ে শুইতে কষ্ট, বাচ্চা কাচ্চা ঠান্ডা লাগিয়ে গেছে। শীতের কারণে মনে করেন আমরা সকালে ঘুমেতে নড়তারি না, কাজও যাইতারি না। অনেক কষ্টতে কাটাতে আছি, মেলা শীত পড়তে আছে। দ্রুতই শীতবস্ত্র বিতরণ হবে বলে জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে এই ভোলা জেলায় দুস্থ অসহায় এবং শীতার্ত মানুষের জন্য 48 লক্ষ টাকা, কম্বল ক্রয়ের জন্য 48 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। আমরা এই সপ্তাহের ভিতরেই আমরা এই কম্বল ক্রয় করব এবং শীতার্ত দুস্থ অসহায় এবং দক্ষিণ অঞ্চলের ঝুঁকিপূর্ণ লোকজনের মাঝে আমরা এই কম্বলগুলো বিতরণ করব। কুমিল্লায় বেড়েছে শীতের প্রকোপ। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বইছে হিমেল হাওয়া। ছিন্নমূল মানুষেরা দিনের বেলায়ও খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশুরা, ভুগছেন বয়স্করা। শীতে বাচ্চারা স্কুল যেতেও পারে না, মাদ্রাসা যেতেও পারে না, ঠান্ডার জন্য উঠতেও পারে না। কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জেলায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা। আমরা তো কৃষক মানুষ, আমরা ভীষণ পাচ্ছি, ভীষণ তো নষ্ট হয়ে যেতেছে 1-1.5 মাস থেকে শীতে। আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। সরকার থেকে যদি কিছু ব্যবস্থা নেয় আমাদের কৃষক লোকের জন্য খুবই ভালো হবে। আমরা খুব অভাবী লোক, নদী অঞ্চলের লোক। মানুষ তো কোনো কাজ কামাই করতে পারি না ঠান্ডার জন্য, এইসবে খুব কষ্ট। এদিকে মৃত শৈত্য প্রবাহের পরে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে পঞ্চগড়ে। সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও নেই উত্তাপ। চুয়াডাঙ্গায় কুয়াশা কমলেও রয়েছে তীব্র হিমেল হাওয়া। জেলায় সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি।